হুগলি জেলার এক ছোট্ট গ্রাম সেনেট। নামটা হয়তো খুব পরিচিত না হলেও কিন্তু এখানে পা রাখলেই মনে হয় সময়টা যেন একটু ধীরে চলে। রাস্তার দুধারে সবুজ ধান ক্ষেত হালকা হাওয়ায় দুলছে, মাঠে চড়ে বেড়াচ্ছে বিভিন্ন পশু পাখি, আবার দূরে কোথাও পাখির ডাক ভেসে আসে। আর মাঝে মাঝে দেখা যায় রোদে পোড়া মুখে ক্লান্তি নিয়ে গ্রামের মানুষগুলো রাস্তার ধারে বসে একটু বিশ্রাম নিচ্ছে। এই দৃশ্যগুলো যেন ছোটবেলার সহজ দিনের কথা মনে করিয়ে দেয়। এইসব দেখতে দেখতে কখন যে আমরা পৌঁছে যাই পোলবা দাঁতপুর থানার অন্তর্গত সেনেট গ্রামে। আগে এই জায়গার নাম ছিল সানিহাটি, বর্তমানে পরিচিত পেয়েছে সেনেট নামে। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে প্রাচীন বিশালক্ষী মায়ের মন্দির। নমস্কার বন্ধুরা, আমি রাজ, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল আর কে ব্লগ। আর আমার পিছনে আপনারা যে মন্দিরটি দেখছেন সেটি হলো হুগলি জেলার সেনেট অঞ্চলে। হ্যাঁ, হুগলি জেলার পোলবা দাঁতপুর থানার অন্তর্গত সেনেট বিশালক্ষী মায়ের মন্দিরে। এখানে কি রয়েছে ইতিহাস, কি রয়েছে গল্প, কি রয়েছে কাহিনী, সবকিছু তথ্য আজকের ভিডিও আপনাদের তুলে ধরবো। বাংলার ঐতিহ্যবাহী দোচালা গঠন, সামনে বড় একটি আটচালা, সবকিছুতেই যেন পুরনো দিনের ছাপ। এই মন্দিরটা মোটামুটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1202। 1202 সালে প্রতিষ্ঠিত। যে প্রতিষ্ঠা করেছিল ওর নামটা একটু দর্শক বন্ধুদের বললে ভালো হতো। এটা করেছিল আপনার বর্ধমানের মহারাজ। বর্ধমানের মহারাজা। তো এখানে যে মায়ের আমি দেখতে পেলাম, এখানে একটা যে বলির যে কাঠ রয়েছে, ওখানে একটা বলির কাঠ রয়েছে। ওটাতে বলি হয়, ওটাতে বলি দিয়ে হয়, বলি হয়ে এখানে রক্তটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা জানি না এটা সত্য কি মিথ্যে, যে এখানে একটা সময় নবমীর সময় মোষ বলি হতো। না, মোষ বলি কোনোদিনই হতো না, পাটা বলিটা হয় প্রত্যেক বছরই। 200, 250, 300, 400, 500 পর্যন্ত পাটা বলি এখানে প্রত্যেক বছর নবমীতে হয়। তো এখনো সেই কথা চলে আসছে। এখনো সেই তো এই প্রথা মোটামুটি এই প্রথা যখন শুরু হয়েছিল নিশ্চিতের পেছনে কোনো ঘটনা ছিল? না, পাটা বলিতে কোনো ঘটনা কিছু ছিল না, কারণ ওটা হয়েই আসছে। ওটাতে কোনো ব্যাপার না, ওটা মানসিকের উপর নির্ভর করে। যারা মানসিক, তার মানে আপনার প্রত্যেক সারা বছর মানসিক করে, সারা বছর মানসিক করার পর যাদের মানসিক হয়, তার মানে যারা ফল পায় তারাই পাঁটা দিয়ে মানসিক করে। এবং শুধু নবমী নয়, আমাদের সারা প্রত্যেক মাসেই পাঁটা বলি হয়েই আসছে। 2, 4, 10টা করে প্রত্যেক মাসেই পাঁটা বলি হয়, শুধু নবমী বলে নয়, নবমীটা বেশি হয়, এটাই আর কি। আচ্ছা, এই মায়ের এমন কিছু অলৌকিক ঘটনা আপনার জানা আছে? অলৌকিক ঘটনা বলতে আমাদের এই পুকুর থেকেই আমাদের মা উঠেছিল। তো সেই থেকেই আমাদের আজ থেকে প্রায় 200-250 বছর হয়ে গেল আমাদের নিত্য সেবা 2 বছরে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা হয়। এটাই। আর এখানে যে অন্নকূটের একটা মেলা রান্না, ওটা ফাল্গুন মাসে, মানে ফাল্গুন মাসে এই সামনেই ফাল্গুন মাস গেল, ফাল্গুন মাসের লাস্ট দিনে হলো। সারা মাসই ফাল্গুন মাসটা সারা মাসই হয়। এখানে জাঁকজমকপূর্ণ যে অনুষ্ঠান সেটা হচ্ছে দুর্গাপূজার নবমী। নবমীতে তো ভক্তবৃন্দরা যারা এখানে আসবে, যে নবমীতে তো মায়ের যে আলাদা কোনো রূপ দেখতে পাওয়া যায়? না না না, রূপ খুব কিছু নয়, পুজোটা ভালো করে হয়, অনুষ্ঠান জাঁকজমক, বিরাট মেলা। মায়ের সেবায় কতদিন এখানে রয়েছে? আমি আছি প্রায় 17 বছর। 17 বছর। তো আপনি কি এটা কি বংশ পরম্পরায় করে আসছেন? বংশ পরম্পরায় বলতে আরো অংশীদার আছে। আচ্ছা আচ্ছা, আরো অংশীদার আছে, আমি একা নয়, আরো অংশীদার আছে। আমি জাস্ট, হ্যাঁ, পালা পড়ে, কিন্তু পুজোটা আমি বছরে প্রায় 9 মাস করি। 3 মাস আরো দুজন আছে, তারাও 3 মাস চালায়, আর আমি প্রায় 9 মাস এই পুজোটা একাই সামলাই। পুজোটা যখন করছেন আপনি কি নিশ্চিত বুঝতে পারছেন বিভিন্ন ভক্তবৃন্দরা এখানে আসে, মায়ের কাছে নিজেদের মনের কথা বলেন। তো এমন কোন ভক্ত আপনার জানা আছে বা দেখেছেন যে তাদের মনোবাঞ্ছা পূরণ? সেরকম তো প্রত্যেক দিনই একটা কেউ না কেউ আসছে। এই একটু আগে এক দাদার সাথে কথা বললাম, বললেন আমার এখানে শ্বশুর বাড়ি, আমি এখানে শ্বশুর বাড়ির ভায়াতে আছি, তো ওনার বাড়ি পান্ডুয়া। তো বিগত 7 বছর ধরে এখানে আসছেন, ওনার মায়ের কাছে মনস্কামনা করেছিলেন যে যতটা চেয়েছেন তার থেকে বেশি মায়ের কাছ থেকে উনি চেয়েছেন। যাবি নিয়েছে তো। তো এমন কোন ভক্ত আরো কিছু যদি আপনার জানা আছে একটু বললে ভালো। অনেক 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 এমন কিছু ঘটনা যে ভক্তরা এখান থেকে খুবই উপকৃত হয়েছে। অনেক অনেক, বলে শেষ করা যাবে না। প্রত্যেক দিনই কেউ না কেউ আসছে, প্রত্যেক দিনই কেউ না কেউ আসছে, প্রত্যেক দিনই আপনার এরকম আমার হাতেই হাজার হাজার হয়েছে। আমার হাতেই হাজার হাজার, শুধু একটা দুটো নয়, হাজার হাজার হয়েছে আমার হাতেই। আমার দেয়া কাজই হাজার হাজার হয়েছে। আর এখানে যে
পুজোর করতে এলে আর কি যেসব ভক্ত এখানে আসবেন, যে সকল দর্শক এখানে আসবেন, একটুখানি টাইমিংটা যদি বলে। টাইমিংটা হচ্ছে 11:30, প্রত্যেক দিন দিনের বেলা 11:30, প্রত্যেকটা দিন দিনের বেলা 11:30। আর যদি আপনার চ্যানেলের মধ্যে কেউ যদি কোনো ইয়ে হয়, তাহলে আমি আপনার ফোন নাম্বারও দিয়ে দেবো। আপনার ফোন নাম্বারটা আমার ভিডিওর মাধ্যমে বলে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8972795417। যদি কোনো ভক্ত আপনার এই চ্যানেল থেকে আমাকে দেখে অনেক চ্যানেলই তো আসে আপনার তা এই নাম্বারে যোগাযোগ করে আপনাকে আমাকে আসতে বলবেন, কোথা থেকে আসবেন, কি কি আমি ডিটেলস বলে দেবো, কখন আসতে হবে, কি নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে, আমি সব ডিটেলস বলে দেবো। আপনি চলে আসতে বলবেন, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে দিলাম। এই আটচালার বাইরেই রয়েছে একটি বলির হাড়িকার। দুর্গাপুজোর নবমীর দিনে সেখানেই সম্পন্ন হয় ছাগ বলির আচার। বলির পর সেই রক্ত সংগ্রহ করে নিয়ে আসা হয় মন্দিরের মূল অংশের সামনে থাকা হাড়িকাটের কাছে, আর সেখানে মায়ের উদ্দেশ্যে তা নিবেদন করা হয়। এই প্রথা বহু প্রাচীনকাল ধরে চলে আসছে, আজও একইভাবে পালন হয়ে আসছে এই মন্দির প্রাঙ্গণে। নমস্কার। তো এখন বসে আছি আমি হুগলি জেলার এমন একটা সুন্দর মনোরম পরিবেশে, বিশালক্ষী মায়ের মন্দিরের সামনে। হুগলি জেলার সেনেটে বিশালক্ষী মায়ের মন্দিরটি অবস্থিত। তো যারা আসবেন, একটা শান্ত এবং নিরিবিলি পরিবেশ এবং মায়ের যে অপরূপ সৌন্দর্যের দৃশ্য আর কি, মায়ের যে মূর্তির যে রূপ রয়েছে, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আর এই মন্দির প্রাঙ্গণে ঢুকলেই চারিদিকে বড় বড় গাছ, তাদের ছায়ায় বসে থাকা মানুষ, কেউ নীরবে প্রার্থনা করছেন, কেউ শুধু চুপচাপ বসে আছে। আর এই মন্দিরের গেট দিয়ে ঢুকতেই প্রথমেই লক্ষ্য করবেন ছোট্ট চালার নিচে বিরাজ করছে মা ষষ্ঠী দেবী। গ্রাম বাংলার সেই চিরচেনা বিশ্বাস আজও বেঁচে আছে এখানে। দাদা, দেখলাম আপনি আর দিদি ভাই ছিলেন, মন্দিরে পুজো দিচ্ছিলেন, তো এখানে কি প্রায় আসা হয়? গত 7 বছর ধরে আমি আসছি, বা যখনই আমি একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি, যখনই ছুটি পাই মায়ের টানে চলে আসি। তো মায়ের কাছে যে আসেন, মায়ের কাছে যে আশা ভালোবাসা নিয়ে আসেন, মা কি আপনার কথা শোনেন? নিশ্চয়ই, আমি যা চেয়েছি তার চেয়ে অনেক গুণ পেয়েছি। মাকে আশা করে বা আরো চেয়েছি, সেটা মা দিচ্ছে বা দেবে আশা করি। ওই জন্য মায়ের কাছে ছুটে আসা। মানুষের তো সবসময় হচ্ছে চাওয়া, তাছাড়া তো কোনো কাজ নেই। চাওয়ার শেষ নেই। না, চাওয়ার শেষ নেই। তবে মা যতটুকু দিচ্ছে বা ভালোই দিয়েছে, সন্তুষ্ট আমি ওতেই। বা মাকে ভালো রাখুক সবাইকে, সকল মানুষকে, বা মাও ভালো থাকুক, এইটুকুনি আমার কামনা মায়ের কাছে। আচ্ছা, 1 মিনিট, যে আমার দর্শক বন্ধুরা যদি এখানে আসে মায়ের কাছে, তাদের জন্য একটা বার্তা দিয়ে। আসুক বলতে, মায়ের কাছে আসুক, মনোকামনা করে মায়ের কাছে চাওক, নিশ্চয়ই ফল পাবে ওনারাও। মায়ের কাছে ভক্তি ভরে ভক্তি, ভক্তি, একদম ভক্তি অবশ্যই পাবে। মা বিশাল লক্ষ্মী মাকে আপনি ডাকুন, হ্যাঁ, ভক্তি করে। আমি আগে এখানটা চিনতাম না, আমার বাড়ি হচ্ছে পান্ডুয়া। আমি এখানে শ্বশুর বাড়ি হয়ে আমার 7 বছর বিয়ে হয়েছে, বা শ্বশুর বাড়ি এসে এই মায়ের কাছে একবার এসেই কেন জানি না আমি বারবার আসতে মন চায়। খুব ভালো লেগেছে সেখানটা, মানে পরিষেবা খুব সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর এগিয়ে যান গর্ভগৃহের দিকে। আর গর্ভগৃহে প্রবেশ করলেই চোখের সামনে ধরা দেয় এক অপূর্ব দৃশ্য। মা বিশালক্ষী শান্ত ও শক্তির প্রতীক হয়ে বিরাজ করছেন এখানে। মায়ের পায়ের নিচে শয়ান মহাদেব, যা শক্তি ও শিবের চিরন্তন মিলনকে প্রকাশ করে। মায়ের দুপাশে রয়েছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক। এছাড়াও এই মন্দিরে পূজিত হন রামচন্দ্র, মা কালী, মা মনসা ও শনিদেব এবং নারায়ণ শিলা। একসাথে এত দেবদেবীর উপস্থিতি এই মন্দিরকে আরো বিশেষ করে তুলেছে। তো বন্ধুরা, পাশে একটি পুকুর রয়েছে। এই পুকুরেই ছিল অলৌকিক এমন কিছু ঘটনা, যেটি এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি মা নাকি বালা পড়ার জন্য এই পুকুর থেকে 2টি হাত বাড়িয়ে তুলেছিলেন। তো চলুন বন্ধুরা, আমি এবার আপনাদের সেই পুকুরের সামনে নিয়ে গিয়ে দেখাবো। মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর। হ্যাঁ, স্থানীয় মানুষদের এখনো বিশ্বাস এই পুকুর থেকেই একদিন মা তার 2 হাত তুলে ধরেছিলেন শাঁকা পলা পড়ার জন্য। এই কাহিনী আজও মানুষের মনে গভীরভাবে বেঁচে আছে। তো আপনাকে দেখলাম আপনি ভেতরে মায়ের কাছে পুজো দিচ্ছিলেন,
হ্যাঁ, আমি প্রায় মাসে মাসে মায়ের কাছে একবার করে আসি। প্রায়ই আসেন? আমি প্রায়ই আপনার আসি। কি এখানেই বাড়ি? হ্যাঁ, আমার পাশের গ্রামে বাড়ি। তো আহ, এই মায়ের মন্দির সম্বন্ধে একটু যদি আমার দর্শক বন্ধুদের একটু বলেন। মন্দির বলতে এটা বহু আমাদেরও শোনা কথা। এটা হচ্ছে মায়ের ওই পাশেতেই মায়ের পুকুর আছে। ওইখানেতে মা কোন এক ইয়েকে দেখা দেন, মানে ওনার শাঁখা পড়ার ইচ্ছা হয়েছিল। তা উনি তখন পুকুর থেকে হাত তুলে দেখান। হ্যাঁ, সেই থেকে আমরাও এটা শোনা গল্প, যদিও গল্প নয় ঠিক, এটা বহু জায়গাতেই ছড়িয়ে আছে। হুম, তারপর থেকে আরো বেশি মায়ের এটা হয়েছে। আচ্ছা, এখানে আর কি শোনা কথা যে মা নাকি কুমারী রূপে পূজিত হয়। হ্যাঁ, কুমারী রূপে তো বটে। ওই যে কুমারী রূপে যে পূজিত হন, এটা কি ওই যে আপনি বললেন পুকুর থেকে মা এর দুটো হাত দেখা দিয়েছিল? দেখা দিয়েছেন ওই বালা পড়ার জন্য, ভালো। বালা মানে শাঁখা পড়ার জন্য আর কি। তা তখন ওই শাঁখারই বাড়ি থেকে বলছে যে তোমাদের মেয়ে শাঁখা পড়েছে, অমুক জায়গায় পয়সা আছে, দাও। তখন তারা তাজ্জব বনে যায় এবং তারপরেই খোঁজ করে দেখে, হ্যাঁ সেই জায়গায় পয়সা মজুদ। তখন সেই ইয়েতে দিয়ে মায়ের পুজোটা আরো বেশি ভাবে যেটা হয় আর কি। আচ্ছা, এই মন্দিরের প্রতিষ্ঠাতাটা কি বলতে পারবেন? বলতে পারবো না। এটা আমাদেরও জন্মেরও আগে বহু মানে বাপ ঠাকুরদার আমাদের মুখে শোনা কথা। আচ্ছা, তবুও যেটুকু শোনা হ্যাঁ, কথা। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি যেটা শুনলাম যে এখানে এসে যে আহ এখানে যে বিশালক্ষী মায়ের মন্দিরটি রয়েছে, কিছুটা দূরে পাশের একটা গ্রাম রয়েছে দারবাসিনী, সেখানে নাকি এনারই এক বোনের বিশ্বহরি। বিশ্বহরি মা। তো ওইখান যে সকল দর্শক বন্ধুরা এখানে আসবেন, এখান থেকে ওই বিশ্বহরি মায়ের কাছে যেতে গেলে ওনারা কিভাবে যাবেন? ওনারা এই যে আগে বাস চলতো, যেটা আপনার ওটা পড়েছিল 17 A নাম্বার দিয়ে দারবাসিনী উপর দিয়ে আপনি পান্ডুয়া যাচ্ছিল। কিন্তু বর্তমানে এখন বাস বন্ধ হওয়ার জন্য টোটো অটো আপনি সব পাবেন। এখান থেকে টোটো টোটো অটো একবার দারবাসিনী মায়ের মন্দিরে নামবে দেবে। ভাড়া কেমন নিতে পারে? তা মোটামুটি ধরুন 30-40-এর উপরে। জনপ্রতি 30 টাকা ভাড়া। হ্যাঁ, অতি অবশ্যই নেবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তবে এখান থেকে সরাসরি কেউ যান না, কারণ আপনি যেটা এখানকার বলছিলেন যে এইখানকার বিষয়টা, এখানকার জানতে হলে আপনাকে অমুক সময় আসতে হবে। হ্যাঁ ওইটা আপনি মানে এখানে যে লোক সমাগম, এখানে ফাল্গুন মাস ভোর মায়ের তলায় রান্না খাওয়া করা হয়। ওইটা সংখ্যার দিনে জোর মেলা বসে এবং প্রতি জায়গা থেকে লোক এসে, আচ্ছা, রান্না খাওয়া যেটা বললেন, বাইরে থেকে যে বন্ধুরা এসে তারা এখানে হ্যাঁ, রান্না খাওয়া যে কেউ আচ্ছা, যে কেউ আর একটা আর কি মিলন মেলার হ্যাঁ, মতো মিলন মেলার মতন বলতে পারেন। হয়তো আমার চেনা পরিচিত কেউ নেই, আমাকে ডাকলো, আমি বা বসে গেলাম আমার খেতে। বাড়িতে আত্মীয় স্বজন বাইরে থেকে এসছে, তাদেরকে নিয়ে এসে এখানে এলাম, আনন্দের সাথে যদি একটা চেনা মায়ের পরিচিত কেউ দর্শন পেয়ে যায় করে। নিশ্চয়ই মায়ের প্রসাদ পাবেন। খুব একটা আনন্দময় দিন। হ্যাঁ, ওই দিনটা এলে পরে আপনি মানে সমস্ত আগের বাড়ি গতবার আচ্ছা, একটু তারিখটা যদি বলেন। ওটা আপনার ফাল্গুন মাসের সংক্রান্তি দিন। এখানে মা পূজিত হন কুমারী রূপে। শোনা যায় মা নিজেই এই গ্রামে আবির্ভূত হয়েছিলেন। ফাল্গুন মাসের সংক্রান্তিতে এখানে বসে অন্নকূটের মেলা। সেই সময় বহু মানুষের মুখরিত হয়ে ওঠে এই স্থান। সেই সময় বহু গ্রামের মানুষ ভিড় করেন এই মন্দির প্রাঙ্গণ, আর এই মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে বহু মানুষের সমাগমে মুখরিত। আপনি এখানকার স্থানীয় নাকি? হ্যাঁ, এখানকার তো স্থানীয়। আপনি নিত্যদিন পুজো দিতে আসেন মায়ের কাছে? নিত্যদিন হয় না, এমনি কোনো অকেশনে আমরা পুজো দিতে আসি। তো মায়ের কাছে আসেন, মায়ের প্রতি কতটা ভক্তি রয়েছে? প্রচুর প্রচুর। তো এখানে যে সকল ভক্তবৃন্দরা আসেন মায়ের কাছে মনস্কামনা করেন, অবশ্যই মায়ের হ্যাঁ, অবশ্যই মনস্কামনা পূরণ পূরণ হয়। হয়। হ্যাঁ, অবশ্যই পূরণ হয়। আচ্ছা, মায়ের যে বিশালক্ষী মায়ের যে সকালবেলা যে পুজোটা শুরু হয়, 11টা থেকে পুজোটা শুরু হয়। হুম। আর সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি, যারা ধরুন বাইরে থেকে মায়ের সন্ধ্যা আরতিটা দেখতে আসবেন, কটা থেকে সন্ধ্যা আরতিটা শুরু হয়? ওটা 6টা 6:30। আচ্ছা, তো যে সকল বাইরে থেকে ভক্তবৃন্দরা আসবেন মায়ের কাছে ভক্তি নিয়ে পুজো দিতে, মায়ের কাছে নিজের মনের কথা বলবেন, তাদের কি মনস্কামনা পূরণ হয়? অবশ্যই এরকম পূরণ হয়। কিছু অলৌকিক ঘটনা জানা আছে আপনার? অলৌকিক ঘটনা আমি ঠিক জানি না, তবে মা বিখ্যাত। তো আপনি এখানকার স্থানীয় মেয়ে না এখানকার বউ? এখানকার বউ। বউ। তো এখানে যখন প্রথম এলেন, মায়ের যে দর্শন করলেন, তখন আপনার কেমন লাগলো? খুব ভালো লাগে মায়ের মনে। কাছে মায়ের কাছে আসতে কি সত্যি খুব ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। যেন মনে হয় মা যেন
আপনা থেকেই আমাকে ডাকছি যে আজ হ্যাঁ আমার হ্যাঁ কাছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে এসে। আর আমি তো এসে বসে রয়েছি, তো এই জায়গাটায় বসে থেকে মনের ভেতরে একটা আলাদা রকম শান্তি অনুভব করছি। তো আমরা তো বিভিন্ন মন্দির ঘুরি, তো আমি বাসে করে বা বাইকে করে এদিকে যাওয়ার পথে এই মায়ের মন্দিরটা আমি দেখেছিলাম। ইচ্ছা ছিল যে এখানে আসবো, একটা দিন ভিডিও করবো, এখানকার মানুষকে দেখাবো যে এই ধনেখালি অঞ্চল তো নাকি? হ্যাঁ, এটা ধনেখালি না, এটা দাঁতপুর। এটা ধনে বিধানসভা কি ধনেখালি? কোলবা দাঁতপুর। আচ্ছা, সপ্তগ্রাম কোলবা এটা। দাঁতপুর থানার অন্তর্গত। তো যাই হোক, যে সকল বন্ধু আর কি আমার সাবস্ক্রাইব বন্ধুরা আসবে, অবশ্যই তোমরা মায়ের কাছে এসো। দিদির সাথে কথা বললাম, দিদি বলছেন মায়ের কাছে যারা আপনি যদি মন থেকে ভক্তি করে মাকে ডাকেন, অবশ্যই মা আপনার ডাকে সাড়া দেবেন। এইভাবে সেনেটের এই বিশালক্ষী মন্দির শুধু একটি পূজাস্থল নয়, এটি এক ইতিহাস, এক বিশ্বাস আর এক চিরন্তন গ্রাম বাংলার প্রতিচ্ছবি।